নীলষষ্ঠী উপলক্ষে আজ হচ্ছে কুমড়োর তরকারি। প্রায়ই ঘুগনি টুগনি হয়, আলুর দম হয়, সবসময় আলু খেতে আর ভালো লাগে না, তাই কুমড়োর তরকারি আর লুচি হবে। এই যে লুচি অলরেডি ময়দা মেখে কিছুটা আমি বেলছিলাম, তারপর কর্তামশাই বললো কয় দাও, আমি বেলে দিই, বলে কর্তামশাই বেলে দিচ্ছে। ততক্ষণে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। একটা ছোটো কড়াতে লুচি ভাজবো বলে ছোটো কড়া বসিয়েছি। কর্তামশাই এখানে বেলছে, তেলটা আমার প্রায় গরম হয়েই এসছে। এবার আমি লুচিগুলো নিয়ে চলে যাব ভাজতে। এই যে লুচি ভাজতে শুরু করে দিয়েছি। মা এখানে দেখতে এসেছে। একা হাতে মাখবো বেলবো পারবো না বলে বড়দি বলেছিল আমাকে ডাকবে, আমি বেলে দেবো। কেন ডাকিনি ওই কারণে মা দেখতে এসেছে। মা বলছে ও বাবা ছোটো ছেলে বেলে দিচ্ছে। আমি হ্যাঁ আপনার ছেলে বেলে দেবে বলেছে বলে ওই জন্য আর বড়দিকে ডাকিনি। ও তো সারাদিন উপোস করে আছে, এবার ওদেরও রান্না বান্না হবে, তার কারণে। এই দেখুন ফুলকো ফুলকো লুচি, কে কে খেতে চান চলে আসুন। আমার ছেলে তো ফুলকো ফুলকো লুচি খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে প্রায় গরম গরম লুচি খেতে। এখানে আমি লুচিটা ভাজছি, ফুলকো ফুলকো লুচি হচ্ছে। ষষ্ঠীর খাবার দাবার হয়েছে আজকে লুচি আর কুমড়োর তরকারি। আপনারা কে খেতে চান চলে আসুন, এটাই আজকে হয়েছে। চলুন খাবার দাবার বার করি। বাবু কুমড়ো তরকারি আগে খায়, কিন্তু খাবো না বলছে, দেখি খাওয়াতে পারি কি না। বাবু কুমড়ো তরকারি খাবে তো? দেখছেন কেমন মুখ দেখাচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষ পাতে নিয়ে বসে পড়েছি দই। কত মশলা যে অফিস থেকে ফেরার পথে দই নিয়ে এসেছিলো। এই যে কাকু খাচ্ছে এখানে মুগ কড়াই সিদ্ধ আর দই। কাকু সন্ন্যাস করেছিল আগের বছরে, তাই এবারে কাকুর মন চেয়েছে বাবার জন্য। সন্ন্যাস করেনি, কিন্তু প্রত্যেক সোমবারে সারাদিন উপোস থেকে ফলার করা আর এই রাত্রিবেলা মুগ কড়াই সিদ্ধ খাওয়া। কালকে যেহেতু নীলষষ্ঠী ছিল, একটা বিশেষ দিন, তার কারণে আবারও খেলো।